হ্যালো বন্ধুরা, তো এখন তো গরমকাল পড়ে গেছে আর এখনই তো কাঁচা আমের সিজন। এখন আমরা কাঁচা আম দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি করে খাই, যেমন কাঁচা আমের ডাল ইত্যাদি করে খাই। তো আজকে আমি আপনাদের সাথে গাছের আম দিয়ে, কাঁচা আম দিয়ে এমন একটা রেসিপি শেয়ার করব, যার সাহায্যে কিন্তু রেসিপি বা একটা পদ্ধতি শেয়ার করব, যেটার সাহায্যে আপনারা এই কাঁচা আমকে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন বাড়িতেই। তো আবার খুব অল্প উপকরণ দিয়ে, এবং সারা বছর কিন্তু আপনারা যখন ইচ্ছা কাঁচা আমের প্রয়োজন পড়বে আপনারা কিন্তু খেতে পারবেন। দেখুন আমাদের গাছের এই কাঁচা আমগুলো দিয়ে কিন্তু আজকে আমি এই পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করব। আর এইগুলো কিন্তু আমাদের যে আমের এখনও পর্যন্ত পুরোপুরি আঁটি হয়নি, সেই রকম আম দিয়েই কিন্তু আমাদেরকে এই পদ্ধতিটা অবলম্বন করতে হবে। দেখুন কিন্তু আমি প্রথমেই সব আমগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আপনারা। ধুয়ে নিয়ে আমি এবার এগুলোকে একটা শেপেতে আমাদেরকে কেটে নিতে হবে। দেখুন এখানে আমি প্রথমে এর যে খোসাগুলো আছে, খোসাগুলো চাইলে আপনারা আগেও ছাড়িয়ে নিয়ে তারপরে কাটতে পারেন। আমি কিন্তু আগে এইগুলো দেখুন কেটে নিচ্ছি। আমি কিন্তু এখানে দেখুন আগে থেকে এই যে আঁটিগুলো আছে এগুলো কিন্তু এখনও পুরোপুরি শক্ত হয়ে যায়নি, এখনও কিন্তু অনেকটাই নরম আছে। তো এইগুলো আমি এবারে হাতের সাহায্যে এগুলো বাদ দিয়ে দিচ্ছি আঁটিগুলো। এরপরে আমি হচ্ছে ওই ছুরিটার সাহায্যেই, দেখুন আমি কিন্তু এবারে ছুরির সাহায্যে খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এখানে চাইলে আপনারা আগে থেকে ক্যাটারের সাহায্যেও কিন্তু খোসাগুলো ছাড়িয়ে রেখে দিতে পারেন। একই প্রসেসে কিন্তু আমি আরেকটা টুকরো, দেখুন এই যে এখানে আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন যে সাদা অংশটা আছে, ওটা কিন্তু আমাদেরকে বাদ দিয়ে দিতে হবে। সাদা নরম অংশ, ওটা কিন্তু যদি থেকে যায় ভুল করে, তাহলে কিন্তু খাওয়ার সময় মুখটা তেঁতো হয়ে যাবে, কারণ ওটা খুব তেঁতো। দেখুন আবারও কিন্তু আমি একইভাবে সবগুলোকে কুচিয়ে নিচ্ছি। আমি যেহেতু একটু বড় বড় আমগুলো আছে তার জন্য একটু লম্বা লম্বা পিস রাখবো, যার জন্য আমি একটু লম্বা পিস করে নিয়েছি। দেখুন সব আমগুলোর কিন্তু এবার আমি খোসা ছাড়িয়ে আমগুলোকে ধুয়ে নিয়েছি। এবার হচ্ছে যে আমগুলোকে আমাদেরকে জল দিয়ে কিছুক্ষণ খুব ভালোভাবে আমাদেরকে এটাকে ধুয়ে ফেলতে হবে, মানে এর মধ্যে যত এক্সট্রা এক্সেসগুলো আছে সেগুলো ধুয়ে ফেলতে হবে। তারপর দেখুন ধুয়ে ফেলার পর আমি এবার এগুলোকে রোদে শুকাতে দিয়ে দিচ্ছি। মানে শুকাতে বলতে কি, রোদে আমাদেরকে এটা রেস্টের জন্য রেখে দিতে হবে। প্রায় 1 থেকে 2 দিন পর্যন্ত সময় লাগবে আপনাদের, এভাবে কিন্তু এরকম রোদেতে রেখে দিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে প্রসেসটা করছি। আবার খুব বেশি কিন্তু রোদে শুকিয়ে নিলে কিন্তু তাহলে হবে না, তাহলে থাকবে না, খারাপ হয়ে যাবে। তো ওগুলো রোদে শুকাতে থাকে। এরপর আমি এখানে একটা মশলা রেডি করে নিচ্ছি। দেখুন ওখানে গোটা ধনে, সর্ষে, 5 ফোড়ন এবং শুকনো লঙ্কা আছে, 4টে উপকরণ নিয়েছি। সরিষাটা কিন্তু এর মধ্যে আমি বেশি করে নিয়েছি। একটা পাত্র গরম করতে বসিয়ে দিয়েছি গ্যাসেতে। তো আপনারা এরকম অ্যালুমিনিয়ামের পাত্র চাইলে নিতে পারেন। এরপর দেখুন আমি এর মধ্যে প্রথমে শুকনো লঙ্কাগুলোকে দিয়ে দিলাম। এগুলোকে আমাদেরকে হালকা করে রোস্ট করতে হবে। দেখুন শুকনো লঙ্কাগুলোকে কিন্তু আমি হালকা করে রোস্ট করে নিচ্ছি এইভাবে, আর ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। এরপর আমি হচ্ছে যেখানে গোটা যে ধনেগুলো নিয়েছিলাম, গোটা ধনেটা দিয়ে দিলাম। এরপর 5 ফোড়নটাও দিয়ে দিলাম একই সাথে। ধনে আর 5 ফোড়নটাকেও খুব ভালোভাবে আমাদেরকে ভাজা ভাজা করে নিতে হবে। এখানে কিন্তু মেন হচ্ছে সব জিনিসগুলোকে আমাদের ভাজা ভাজা করে নিতে হবে, সব মানে মশলাগুলোকে। এটাই কিন্তু আমাদের যে আচারের বা আম সংরক্ষণ করার মেন এবং প্রধান কিন্তু উপকরণ। এইটা দিলে কিন্তু এর স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। এরপর দেখুন আমি সরিষাগুলোও দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি সরিষার পরিমাণটা বেশি নিয়েছি ধনে এবং 5 ফোড়নের থেকে, আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন। এবার আপনাদের যদি সরিষার এই টেস্টটা ভালো লাগে তাহলে কিন্তু আপনারা সরিষার পরিমাণটা বেশি দিতে পারেন, আপনাদের পরিমাণের মতো আপনারা কম বেশি করে নেবেন। আর যদি অতটা না ভালো লাগে তাহলে আপনারা অল্প করেই দিতে পারেন সরিষাটা। এটা কিন্তু সেই ছাড়ানো সরিষা, আমি আগে থেকে বাড়িতে ছাড়িয়ে নিয়েছিলাম। এগুলো কিন্তু আপনারা দোকানেও কিনতে পেয়ে যাবেন। দেখুন এবারে কিন্তু সবগুলোকে খুব ভালোভাবে রোস্ট করে নিয়েছি। রোস্ট করা হয়ে গেছে। এবারে একটা মিক্সার গ্রাইন্ডারে আমাদেরকে এগুলোকে ভালোভাবে গ্রাইন্ড করতে হবে। তো আমি এখানে একটা গ্রাইন্ডারের মধ্যে এগুলোকে দিয়ে খুব ভালোভাবে, মানে খুব বেশি গুঁড়ো কিন্তু আমি করিনি, আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন। আমি জাস্ট একবার ঘুরিয়ে নিয়েছি, এরকম কিন্তু এগুলো পুরো গোটা গোটাই আছে, হাফ শুধু ভেঙেছে।
এরপর দেখুন আমগুলো 2 দিন এরকম হালকা শুকানোর পর কিন্তু এরকম পর্যায়ে চলে আসবে। এরপর দেখুন আমি হচ্ছে যে আপনাদেরকে এটাকে সংরক্ষণ করে শেখাবো। একটা বড় পাত্র নিয়ে নিয়েছি, যেহেতু আমের পরিমাণটা একটু বেশি আছে যার জন্য বড় পাত্র নিয়ে নিয়েছি। এবারে হচ্ছে যে আমাদেরকে এর মধ্যেই সকল প্রকার মশলা এবং উপকরণগুলো অ্যাড করতে হবে। প্রথমেই আমি এখানে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম। এরপর দেখুন এর মধ্যে আমি 1 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম। হলুদ গুঁড়োটা একটু বেশি পরিমাণে দিচ্ছি। এরপর দেখুন আমি এখানে 1/2 চা চামচ পরিমাণে আমি এখানে লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিলাম। এরপর এখানে আমি 4টে যে বড় বড় রসুনের কোয়া হয় সেগুলোকে কুচিয়ে রেখেছিলাম এরকম লম্বা লম্বা করে, সেটা দিয়ে দিলাম, কাঁচা রসুন। এরপর হচ্ছে যে আমরা যে মশলাটা গ্রাইন্ড করে বা গুঁড়ো করে রেখেছিলাম মশলাটা দিয়ে দিলাম। দেখুন হয়তো দেখে বুঝতে পারছেন মশলাটা দিয়ে দিলাম। এরপর দেখুন আমি এখানে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে সব উপকরণগুলোকে মশলার সাথে আমাদেরকে মিশিয়ে নিতে হবে। এরপর দেখুন আমি কিন্তু এখানে সরিষার তেল নিয়ে নিয়েছি। সরিষার তেলটা কিন্তু দিয়ে দিলাম। এখানে আপনারা যতটা পরিমাণে সরিষার তেল ইউজ করতে পারবেন আপনাদের আচারের স্বাদটা কিন্তু ততটাই ভালো আসবে। তো চেষ্টা করবেন সরিষার তেলটা একটু বেশি করে দেওয়ার আর শুধুমাত্র সরিষার তেলটাই ব্যবহার করার। এবারে দেখুন তেলের সাথে খুব ভালোভাবে আমগুলোকে এবং মশলাগুলোকে আমি মাখিয়ে নিচ্ছি বা ম্যারিনেট করে দিচ্ছি আপনারা যেটা বলেন। দেখুন আমি কিন্তু এখানে একটা কাঠের চামচের সাহায্যে কাজটা করছি। আর আপনারা সরিষার তেলের পরিমাণটা চাইলে একবারেও দিয়ে দিতে পারেন যে এতটা দেব। আমি কিন্তু এখানে অল্প অল্প করে দিয়েছি। দেখুন এবার কিন্তু সব মশলাগুলোর সাথে মাখানো হয়ে গেছে। এখন থেকে কতটা পরিমাণে সুস্বাদু দেখতে লাগছে, দেখে কিন্তু মুখে জল চলে আসছে। এরপর দেখুন আমি একটা এখানে বড় কাঁচের বয়াম বা জার নিয়ে নিয়েছি, কাঁচের জার। তো ওটাকে খুব ভালোভাবে আমি ধুয়ে শুকিয়ে রেখেছিলাম রোদেতে। এরপর দেখুন আমাদের আমগুলোও কিন্তু ম্যারিনেট হয়ে গেছে। 2-3 ঘন্টা পর আমি ফিরে এসেছি। তো দেখুন আমগুলো এখন থেকে কতটা দেখতে সুন্দর লাগছে। এবারে আমি হচ্ছে এই জারের মধ্যে আমগুলো দিয়ে দেব। আপনাদের কাছে যদি কোনো ছোট জার থাকে তো আপনারা ছোট জারও ইউজ করতে পারেন। আমার কাছে এটা অ্যাভেলেবেল ছিল, দ্যাটস ওয়াই আমি এটা ইউজ করেছি। দেখুন এবারে হচ্ছে আমগুলো একের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এখনই দেখে কিন্তু মুখে জল চলে আসছে। গরমের দুপুরে কিন্তু এরকম আচার দিয়ে ভাত খেতে অসম্ভব দুর্দান্ত লাগে। আপনারা যারা আমের আচার বানানোকে অনেকটা ঝুঁকি বা প্রসেস মনে করেন তারা কিন্তু অবশ্যই একবার এইভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। কোনো ঝামেলাই নেই, জাস্ট আমকে কেটে ম্যারিনেট করে নিলেই কিন্তু হয়ে গেল আমাদের আচারটা রেডি। দেখুন এবারে কিন্তু আমি জারটা ভর্তি করে দিয়ে দিয়েছি। এরপরে হচ্ছে আবারও আমি এর মধ্যে অনেকটা পরিমাণে সরিষার তেল দিয়ে দিচ্ছি। এর মেন স্বাদ কিন্তু সরিষার তেল। আপনারা তেলটা বেঁচে দিতে পারলে আপনাদের আচারের স্বাদ কিন্তু আরও দ্বিগুণ হয়ে যাবে। খুব ভালোভাবে কিন্তু আমি এবারে নেড়ে নিচ্ছি। দেখুন এবারে হচ্ছে ঢাকনাটা এড়ে দিলাম। এটা কিন্তু আপনারা 2 থেকে 3 দিন পর খেতে পারবেন, কারণ এখন খেলে কিন্তু সরিষার জন্য তেঁতো লাগতে পারে। তো 2 থেকে 3 দিন চড়া রোদে দেওয়ার পর তেঁতো লাগবে না। আর দেখুন আমি কিন্তু রোদে দিয়ে দিচ্ছি, আমার কিন্তু আচার রেডি। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।